হযরত হারুন আলাইহিস সালামের সাথে অত্যন্ত রাগান্বিত ভাষায় কথা বললেন। হে হারুন আলাইহিস সালাম, আপনাকে আমি রেখে গিয়েছিলাম আমার কওমের জন্য। সেই প্রাচীন খাসলত ইহুদিদের এখনো যায়নি। ইমানি দায়িত্ব আমরা কিভাবে পালন করব? আমরা তো আপাতত ফিলিস্তিন গিয়ে তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো অবস্থা এখনো হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা হাবিবিহিল আমিন وعلى آله الطيبين الطاهرين وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम। ज़मीन व ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनु चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। दहन में ज़बान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद, मुआज़्ज़ज़ हाज़रीन, उपस्थित सम्मानित मुसल्लिबृंद, रहिमानी व रहिमाकुमुल्लाह। गत जुमाय আপনাদের খেদমতে আল্লাহ তাআলার একটা অভিশপ্ত সৃষ্টি বনি ইসরাইল তথা ইহুদি জাতির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছিলেন। বনি ইসরাইল ইহুদিরা আল্লাহর সৃষ্টির মধ্যে এমন একটা জাতি, যেই জাতিকে আল্লাহ তাআলা তার নবীদের ওসিলায় অনেক নিয়ামত দিয়েছেন, অনেক সুযোগ সুবিধা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু এই জাতিটা এত অকৃতজ্ঞ জাতি,
আল্লাহর নিয়ামত যতক্ষণ পায় ততক্ষণ আল্লাহমুখী থাকে, তাদের নবীদের অনুসরণ করে, কিন্তু পরক্ষণেই তারা অকৃতজ্ঞ বান্দায় পরিণত হয়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। তারা নবীদেরকে মান্য করে সত্যি, কিন্তু নবীদের সাথে বেয়াদবি করতেও কুণ্ঠাবোধ করে না। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে তারা কেমন আচরণ করেছিল সেই বিষয়ে আলোচনা করেছিলাম। এই জঘন্য জাতিটি অন্তত 500-এর অধিক নবী রসুলগণকে হত্যা করেছে, খুন করেছে। নাউজুবিল্লাহ। এত অভিশপ্ত জাতি এই জাতিটা। সর্বশেষ তাদের যে অবস্থান, সেই অবস্থান পর্যন্ত আলোচনায় গিয়ে শেষ করেছিলাম। সেটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম তাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে, নির্যাতন থেকে রক্ষা করার জন্য মিশর থেকে তাদেরকে বের করে নিয়ে এসেছেন লোহিত সাগর পাড়ি দিয়ে একটা জায়গায় তাদেরকে নিয়ে আবাস গঠন করেছিলেন। সেটা এই মিশর আর বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের মধ্যবর্তী একটা জায়গা যেটাকে তিহ প্রান্তর বলা হয়। এই তিহ প্রান্তরে হযরতে মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে নিয়ে আসলেন, তো তাদের তো সেখানে থাকার কোনো ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ওসিলায় তাদের জন্য ছায়ার ব্যবস্থা করলেন। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা। আল্লাহ বলছেন আমি তাদের জন্য মেঘ দিয়ে ছায়ার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। মেঘ দিয়ে তাদের ছায়ার ব্যবস্থা করলেন। তারা অবস্থান করার মতো একটা পরিস্থিতি হয়ে গেল। তাদের জন্য খাবারের ব্যবস্থাও করে দিলেন। আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ তাআলা তাদের উপরে আসমান থেকে মান্না এবং সালওয়া নামক খাবারেরও ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই খাবারগুলি তারা খাচ্ছে, আল্লাহর দেওয়া ছায়ায় তারা অবস্থান নিচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে পাথর থেকে নির্গত 12টি ঝর্ণা ধারার শীতল বিশুদ্ধ পানি তারা পান করছে, ব্যবহার করছে, খুব আরামেই আছে। কিন্তু এই আরাম তাদের বেশি দিন সয়নি। তারা এবার মূসা আলাইহিস সালামের কাছে আবদার করলো, আমরা এবার মান্না সালওয়া আর খেতে পারবো না, এটা এক ধরনের খাবার, কতদিন খাবো? তারা এখন দুনিয়ার খাবারের আকাঙ্ক্ষা প্রকাশ করল। পেঁয়াজ, ডাল, আদা, রসুন যেগুলি আমরা সচরাচর খাবারের মধ্যে দিই, এগুলি খাবারের তারা আকাঙ্ক্ষা প্রকাশ করলো মূসা আলাইহিস সালামের কাছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, এবার তাইলে কাজে নেমে যাও, এতদিন থেকে একেবারে বসে বসে খেয়েছো। আসমান থেকে আল্লাহ মান্না সালওয়া দিয়েছেন, তো এগুলি যখন তোমাদের পেটে সয় না, তাহলে এখন তোমরা কাজ শুরু করো। তখন আল্লাহ তাআলা তাদের জন্য মান্না সালওয়া বন্ধ করে দিলেন। এখন কাজের মাধ্যমে তাদের কি শুরু হলো? তাদের খাবারের ব্যবস্থা তাদের করতে হচ্ছে। এভাবে করতে করতে কি হয়ে গেল? সর্বশেষ যেটা বললাম, তারা মূসা আলাইহিস সালামের অনুসারী ছিল। মূসা আলাইহিস সালামের আরেকজন সহযোগী নবী হযরতে হারুন আলাইহিস সালাম তাদের দেখভাল করতেন, তত্ত্বাবধান করতেন। ইত্যবসরে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথনের জন্য তুর পাহাড়ে গেলেন 1 মাসের জন্য। 1 মাসের জায়গায় 40 দিন হয়ে গেল। এই 40 দিনেই এই মূসা আলাইহিস সালামের বনি ইসরাইল এই উম্মতরা মুশরিক হয়ে গেল। নাউজুবিল্লাহ।
কিভাবে মুশরিক হলো সেটাও আলোচনা করেছিলাম। ওই তাদের মুনাফিক একজন সর্দার ছিল সামেরি। সেই সামেরি সোনা দানা গলিয়ে একটা গরুর বাছর সৃষ্টি করেছে, তৈরি করেছে। সেই গরুর বাছরের মধ্যে জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার খুরের নিচের মাটি সেই গরুর বাছরের মুখের মধ্যে ঢুকিয়ে দিল। গরুর বাছুরটি জীবিত বাছুরের মতো নড়াচড়া শুরু করলো, আওয়াজ করতে শুরু করলো। নাউজুবিল্লাহ। তো এটা দেখে এই সামেরি বলল, মুসা আলাইহিস সালাম কোন খোদার খুঁজে কোথায় গিয়েছে, অথচ আমাদের তোমাদের খোদা তো এই গরুর বাছুরটি। নাউজুবিল্লাহ। এতেই এই মুসা আলাইহিস সালামের কওম, অর্থাৎ এই বনি ইসরাইল ইহুদিরা সবাই আল্লাহকে বাদ দিয়ে এবার গরুর পূজা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। মুশরিক হয়ে গেল। এই এদের ইতিহাসটাই হচ্ছে এই ধরনের। মুসা আলাইহিস সালাম এবার তুর পাহাড় থেকে ফিরে এসে যা দেখলেন, দেখে তো মুসা আলাইহিস সালামের আর আফসোসের শেষ থাকলো না। কি করতে কি হয়ে গেল। তিনি তার বড় ভাই হযরত হারুন আলাইহিস সালামের সাথে অত্যন্ত রাগান্বিত ভাষায় কথা বললেন। হে হারুন আলাইহিস সালাম, আপনাকে আমি রেখে গিয়েছিলাম আমার কওমের জন্য। এই কওম যাতে গোমরাহ না হয়, এই কওম যাতে বিভ্রান্ত না হয়, এই জন্য আপনাকে রেখে আমি তুর পাহাড়ে গিয়েছিলাম 1 মাসের জন্য। তার মধ্যে 10 দিন হয়তো দেরি হয়েছে। এই 10 দিনে এমন কি হয়ে গেল, আপনি তাদেরকে কোনোভাবে রক্ষা করতে পারলেন না। আমার কওমটা গোমরাহ হয়ে গেল, মুশরিক হয়ে গেল। এভাবে হযরতে হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগত স্বরে কথা বলতে শুরু করলেন। হারুন আলাইহিস সালামও ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। বললেন, ভাই আমি অনেক চেষ্টা করেছি, আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু আমি চেষ্টা করেও কি হয়ে গেছি, বিফল হয়ে গেছি। তাদেরকে আমি ঈমানের উপর রাখতে পারিনি। এবার মুসা আলাইহিস সালাম আবার নতুন মিশন শুরু করলেন, তাদেরকে আবার ঈমানদার বানানোর জন্য। এই বনি ইসরাইল ইহুদিরা এই ধরনের একটা জাতি। সবসময় তারা কি করেছে, আল্লাহর নাফরমানি করেছে। নবী আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন তাদের হেদায়েতের জন্য। নবীরা তাদেরকে মোটামুটি কিছুটা হেদায়েতের দিকে টেনে নিয়ে আসেন। হেদায়েতের দিকে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নিয়ামতও দান করেন। নিয়ামত পাওয়া যে কয়দিন পায় তারা মোটামুটি ঠিক থাকে, আবার কয়দিন পরেই তারা আবার ওই পুরনো দুষ্কর্মের মধ্যে ফিরে যায়। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ইহুদিদের স্বভাবজাত একটা চরিত্র। অবশেষে ওই প্রান্তর থেকে তারা যে ফিলিস্তিন আর মিশরের মধ্যবর্তী যে জায়গা তিহ প্রান্তরে তারা অবস্থান নিয়েছিল, সেখানে ছিল বেশ কিছুদিন। পরবর্তীতে তারা আরো বেশি নাফরমানি শুরু করলো। এতদিন যে ঈমান নিয়ে এসেছিল সেই ঈমানের উপর আর থাকলো না, আবার গোমরাহ হয়ে গেল, আবারও আল্লাহর নাফরমানি শুরু করলো, আবার ওই গরু পূজা, বাঁশ পূজা এগুলি শুরু করলো। তখন আল্লাহ তাআলা আরেকজন নবী পাঠিয়েছিলেন তাদেরকে হেদায়েতের জন্য। তিনি ছিলেন হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। তিনি সম্পর্কে হযরতে মুসা আলাইহিস সালামের বাগিনা। ইউশা ইবনে নুনের মাধ্যমেও আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের মধ্যে রাখার চেষ্টা করলেন, কিন্তু হেদায়েতের উপর থাকলো খুবই কম। হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামের বিদায়ের পরে এই বনি ইসরাইল ইহুদিরা আবারও নাফরমানি শুরু করলো।
আবার আল্লাহর জমিনের মধ্যে ফেসাদ সৃষ্টি করলো, বিপর্যয় সৃষ্টি করলো। তখন আল্লাহ তাআলা এমন একটা জাতি পাঠিয়ে এই ইহুদি জাতিকে একেবারে শূন্যছাড়া করে দিলেন। ওই এলাকায় আল্লাহর ওই এক বিশেষ জাতির কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেল। এই বনি ইসরাইল ইহুদিরা সেই এলাকাতে রেখে একেবারে এলাকা ছাড়া হয়ে গেল, বিটে বাড়ি ছাড়া হয়ে গেল। দেশের বিশ্বের বিভিন্ন এলাকায় তারা যাযাবর হিসেবে দিন যাপন করতে শুরু করলো। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে দুনিয়াবি একটা শাস্তি। তাদের নিজেদের কোনো আবাসই নেই এখন। মূসা আলাইহিস সালাম তো দয়া পরবশ হয়ে তাদেরকে একটা আবাসের ব্যবস্থা করে দিয়েছিলেন। মিশর থেকে, ফেরাউনের কবল থেকে তাদেরকে রক্ষা করে একটা জায়গায় তাদেরকে স্থির করে দিয়েছিলেন, অবস্থান ঠিক করে দিয়েছিলেন। কিন্তু তাদের এই দুষ্কর্মের কারণে তারা সেই জায়গায় আর থাকতে পারল না, শূন্যছাড়া হয়ে গেল। বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন স্থানে তারা সংখ্যায় ছিল খুব কম। এই কম সংখ্যকগুলি বিশ্বের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে গেল। এটাই হচ্ছে ইহুদিদের সংক্ষিপ্ত একটা ইতিহাস। প্রাচীন যুগে এই ইহুদি বনি ইসরাইলের যে দুষ্কর্ম, যে নাফরমানি, নবী রাসূলদের সাথে যে গাদ্দারি, মানুষদের সাথে যে অমানুষিক আচরণ, সেই প্রাচীন খাসলত ইহুদিদের এখনো যায়নি। এই আধুনিক যুগে এসেও ইহুদিরা তাদের সেই পুরানো খাসলতের পরিচয় নতুনভাবে দিচ্ছে, নাউজুবিল্লাহ। সেটা কিভাবে? সেটা তখন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সবাই বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা অহরহ প্রতিদিনে দেখতে পাচ্ছি যে ইহুদি রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, এখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে ইসরায়েল নামক রাষ্ট্র। এখন থেকে 80 বছর আগেও ইসরায়েল নামক কোন রাষ্ট্র বিশ্ব মানচিত্রের মধ্যে ছিল না। এই রাষ্ট্রটা কিভাবে সৃষ্টি হয়েছে? এই ইসরায়েল নামক মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি একটি অবৈধ জারজ রাষ্ট্র। সেটা সৃষ্টি হয়েছে বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের যৌথ কর্মের ফসল এই ইসরায়েল নামক রাষ্ট্রটি। এই ইহুদিরা ফিলিস্তিন, বর্তমান যেটা ইসরায়েল বলা হচ্ছে, এই ফিলিস্তিন রাষ্ট্রে ইহুদিদের জনসংখ্যা ছিল শতকরা 3% মাত্র। (1917) সালের পর থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় যে ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাদেরকে আস্তে আস্তে ধীরে 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 এই ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো। প্রবেশ করার পরে তারা ফিলিস্তিনি মুসলমানরা তো সহজ সরল মুসলমান, বাইরের থেকে সৈন্য ছাড়া যাযাবর মানুষগুলি আসছে, তাদেরকে জায়গা দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। কিন্তু যাদেরকে জায়গা দেওয়া হলো, আশ্রয় দেওয়া হলো, তারা যে এক সময় ওই ভাড়াটিয়ে যেমন জমিদার সেজে যায়, অবস্থা হয়েছে তাই। এই ফিলিস্তিনি মুসলমানরা ইহুদিদেরকে জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে, প্রয়োজন মোতাবেক সাহায্য করেছে, সহযোগিতা করেছে। মুসলমানদের
এই আন্তরিকতাকে তারা দুর্বলতা মনে করে ধীরে ধীরে মুসলমানদের জমি জমা, ঘরবাড়ি, দোকানপাট এগুলি তারা দখল করতে 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 এই ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছে, নাউজুবিল্লাহ। তারপরে মুসলমানরা এখন বুঝতে শুরু করলো, আমরা তাদেরকে এতদিন আশ্রয় দিয়েছিলাম, সাহায্য করেছিলাম, এখন তো দেখা যাচ্ছে তারা আমাদের নিজেদের বাপদাদার ভিটে বাড়ি পর্যন্ত তারা আত্মসাৎ করে নিয়ে গেছে। মানচিত্র দেখলে এখন দেখবেন ইসরায়েল নামক যে রাষ্ট্রটি, অধিকাংশ একেবারে শতকরা প্রায় 75 থেকে 80% ফিলিস্তিন যে রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রটির 75 থেকে 80% জায়গা ইসরায়েলেরা দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, নাউজুবিল্লাহ। ফিলিস্তিনিদেরকে ওই ওদিকে জর্ডান নদীর পশ্চিম তীরে সামান্য একটা ভূমি ফিলিস্তিনিদের অধিকারে আছে, সেটাকে পশ্চিম তীর বলা হয়, ওয়েস্ট ব্যাংক। আর এদিকে মিশরের সীমান্তবর্তী যেটা ছোট্ট একটা শহর গাজা, যেটার উপর এখন অমানুষিক হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলিরা, এই গাজা। মাঝখানে পুরা অঞ্চল এটা ইসরায়েল, দুই পাশেই ফিলিস্তিনিদের দুইটি শহর, ওদিকে পশ্চিম তীর জেরুজালেম যেখানে মসজিদুল আকসা অবস্থিত আছে, আর এদিকে ফিলিস্তিনের মিশরের পার্শ্ববর্তী গাজা একটা ছোট্ট শহর। এই দুইটি শহর কোন রকমে ফিলিস্তিনিদের অধীনে আছে, বাকি সমস্ত ফিলিস্তিন রাষ্ট্রটাই ইসরায়েলিরা বেদখল করে নিয়েছে, নাউজুবিল্লাহ। এখন ফিলিস্তিনিরা বুঝতে পারলো এতদিন পরে তারা নিজেদের জমি জমা, ঘর বাড়ি, ভিটে বাড়ি, দোকানপাট এগুলি তো সব হারিয়ে ফেলেছে, ইসরায়েলিরা গ্রহণ করে নিয়েছে। তারা নিজেদের দেশে পরবাসী হয়ে গেছে, উদ্বাস্তু হয়ে গেছে অনেক ফিলিস্তিনি। তখন ফিলিস্তিনিরা মাঝে মধ্যে নিজেদের জমি জমা ফেরত পাওয়ার জন্য ওই আত্মসাৎকৃত জায়গা জমি যেগুলি ইসরায়েলিরা আত্মসাৎ করে নিয়েছে সেগুলি ফেরত পাওয়ার জন্য মাঝে মধ্যে কিছুটা উজ্জীবিত হয়ে ওঠে। এই যখন ফিলিস্তিনিরা উজ্জীবিত হয়ে যায় তখন এই ইসরায়েলি জালেমরা তাদের উপরে নিষ্ঠুর হত্যাযজ্ঞ শুরু করে, নাউজুবিল্লাহ। ওই একটা কথা বললাম না, ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটা অবৈধ জারজ রাষ্ট্র। সব আবজাতভাবে আমরা আমাদের মহল্লায়, পাড়ায় মহল্লায় যদি কোনো জারজ সন্তান থাকে, ওই একটা জারজ সন্তানের কুকর্ম, দুষ্কর্মের কারণে পুরা পাড়া মহল্লায় শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা এগুলি নষ্ট হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয় একটা জারজ সন্তানের কারণে। ঠিক তেমনই ভাবে এই ইসরায়েল নামক একটি জারজ রাষ্ট্রের কারণে দীর্ঘ প্রায় 75 বছরের বেশি সময় ধরে বিশ্বের শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা নষ্ট হয়ে রইল, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হলো না, নাউজুবিল্লাহ। এই একমাত্র ইসরায়েল রাষ্ট্রের কারণে। যাই হোক, এখন এগুলি যা হয়েছে, আমরা যে ফিলিস্তিন রাষ্ট্র হারালাম, মুসলমানদের উপরে ইহুদিরা কর্তৃত্ব শুরু করে দিল, এগুলির পিছনে আমাদের মুসলিম নেতৃবৃন্দ যারা আছে তাদেরও মস্ত বড় দায় রয়েছে। মুসলিম নেতৃবৃন্দ এই ফিলিস্তিন ভূখণ্ড রক্ষায় এবং ফিলিস্তিনি মুসলমানদের সুরক্ষায় উল্লেখযোগ্য কোনো ভূমিকা তারা রাখে নাই। তারই পরিণতিতে আজকে গাজার সাধারণ মুসলমান শিশু, নারী, পুরুষ বেঘরে ইসরায়েলিদের হাতে শহীদ হয়ে যাচ্ছে। যে নিষ্ঠুর অবস্থা, আপনারা তো বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন ইসরায়েলিরা কত বড় নিষ্ঠুর।
দুনিয়ার কোনো আন্তর্জাতিক রীতিনীতি, সামরিক কোনো বিধিবিধান, এগুলির কোনো ধরনের তোয়াক্কা না করে ইসরায়েলিরা এই গাজার বেসামরিক এলাকায় প্রতিনিয়ত প্রতিদিনই একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। আর এর কারণে প্রতিদিনই শত শত নারী, শিশু, বেসামরিক মানুষ শহীদ হয়ে যাচ্ছে। এভাবে তো শহীদ করে দিচ্ছে মানুষজনকে। তা এখন যেভাবে উপর থেকে ড্রোন বোমা ফেলা হচ্ছে, রকেট বোমা ফেলা হচ্ছে, ছন্নছাড়া করে দেওয়া হচ্ছে গাজার মুসলমানদেরকে, যেগুলি বেঁচে আছে সেগুলির জন্য যে বাইরের থেকে কোনো ত্রাণ সাহায্য যাবে সেই রাস্তাও ইসরায়েলিরা বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই কয়দিন আগে দেখলাম ইসরায়েলের এক পররাষ্ট্রমন্ত্রী বলল, গাজায় বিশ্বের কোন স্থান থেকে একটা গমের দানাও ঢুকতে দেওয়া হবে না। কি জঘন্য! এমনিতে তো তারা নিরপরাধ মানুষদেরকে মেরে ফেলছে, যেগুলি বেঁচে আছে সেগুলির জন্য যে সামান্য খাবারের ব্যবস্থা হবে, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি কিছু ত্রাণ সাহায্য পাঠাবে, সেই সুযোগটাও বন্ধ করে দিয়েছে। কোনো মানবতাবোধ, মনুষ্যত্ববোধ তাদের মধ্যে নাই। আর আন্তর্জাতিক যে সম্প্রদায়গুলি আছে সবসময় মানবাধিকারের কথা বলে, তারা মুখে কুলু পেটে বসে আছে। আমি একটা সমীক্ষায় দেখলাম এই গাজা ছোট্ট শহরে 38টি হাসপাতাল ছিল। 38টি হাসপাতালের মধ্যে 34টি হাসপাতালকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েলিরা। আর যে 4টি হাসপাতাল আছে সেগুলিতেও কোনো সেবা দেওয়ার মতো কোনো অবস্থা নেই। আর যারা সেবা দিচ্ছে আপনারা দেখেছেন কিছুদিন আগে, এই সপ্তাহখানিক আগে, যে সকল সেবা কর্মী আছে, দমকল বাহিনী আছে, স্বাস্থ্যকর্মী আছে, ইসরায়েলিদের বোমার আঘাতে যারা হতাহত হচ্ছে তাদেরকে কিছুটা সেবা দেওয়ার জন্য যে স্বাস্থ্যকর্মীরা আছে, দমকল বাহিনীর সদস্যরা আছে, এই স্বাস্থ্যকর্মী এবং দমকল বাহিনীর সদস্যদের গাড়িতে ইসরায়েলিরা গুলি ছুড়ে 15 জন সেবা কর্মীকেও তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ। এই জঘন্য মানবতা বিরোধী, মনুষ্যত্ব বিরোধী কাজ দীর্ঘ লাগাতার এখন প্রায় 2023 সালের অক্টোবর থেকে শুরু হয়েছে, প্রায় 1.5 বছর যাবৎ চলে আসছে। কিন্তু বিশ্ব সম্প্রদায়ের ঘুম ভাঙছে না। আর আমাদের মুসলিম যে রাষ্ট্রপ্রধানগুলি আছে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র, অধিকাংশ রাষ্ট্রতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেবা দাসে পরিণত হয়েছে। কয়েকটি রাষ্ট্র আছে মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলতো। তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান কিছুদিন একটু মোটামুটি কিছু কথা বলেছিল, শুনেছিলাম। ইদানিং দেখে তিনিও চুপসে গেছেন। এই অবস্থায় আমরা কি করব? আমরা এত দূরের থেকে শুধু ফিলিস্তিনিদের, মুসলমানদের প্রতি শুধু সংহতি জানাতে পারবো, আল্লাহর কাছে দোয়া করতে পারবো। আপাতত এর বেশি কিছু করার আমাদের সুযোগ নাই। আর আন্তর্জাতিক সম্প্রদায়কে বাধ্য করার জন্য যা কিছু প্রয়োজন তা করা আমাদের ঈমানি দায়িত্ব। কারণ হাদিস শরীফে আছে, সারা বিশ্বের মুসলমান একটা দেহের মতো। দেহের পায়ের একটা আঙ্গুলে যদি একটা কাঁটা বিঁধে, কাঁটা ফুটে, পায়ের একটা আঙ্গুলে যদি সামান্য একটা কাঁটা ফুটে, সমস্ত শরীরের মধ্যে সেই ব্যথাটা অনুভব হয়, বোঝা যায়। রাসূল বললেন, সারা বিশ্বের মুসলমানরা এক দেহের মতো। বিশ্বের কোন একজন মুসলমান যদি সামান্যভাবে কোনো কাফের, মুশরিক, বেদিনদের দ্বারা আক্রান্ত হয়, সারা বিশ্বের মুসলমানদের মধ্যে সেই আক্রান্ত মুসলমানের প্রতি সমবেদনা জানানো, সহমর্মিতা জানানো, এটা ঈমানি দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সহমর্মিতা জানানো আমাদের ঈমানি দায়িত্ব হয়ে গেছে।
ইমানি দায়িত্ব আমরা কিভাবে পালন করব? আমরা তো আপাতত ফিলিস্তিন গিয়ে তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো অবস্থা এখনো হয়নি, কিন্তু অবস্থা সৃষ্টি করার পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। বিশ্ব সম্প্রদায় যে এভাবে নিশ্চুপ বসে আছে, প্রতিদিন শত শত নিরপরাধ নারী শিশু বেঘরে প্রাণ দিচ্ছে ইসরায়েলিদের হাতে, বিশ্ব সম্প্রদায় যে একেবারে নিশ্চুপ বসে আছে, অন্তত তাদেরকে জাগ্রত করার জন্য আমাদের কিছু ভূমিকা পালন করতে হবে। সেই ভূমিকা পালনের জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আগামী 26শে এপ্রিল আগামী শনিবার, অর্থাৎ আগামীকাল শনিবারের 15 শনিবার সকাল 9টায় 10টায় ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নি ওলামা মাশায়েখদের আহ্বানে একটি বিশাল গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। এই গণজমায়েত এমনভাবে করতে হবে যাতে বিশ্ববাসী দেখে বাংলাদেশের মতো একটা আয়তনে অত্যন্ত ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্র এত দূরে থেকেও মুসলিম রাষ্ট্রের অধিবাসীরা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের টনক নড়ানোর জন্য তারাও চেষ্টা করে যাচ্ছে। যদি আমরা সেই চেষ্টা করতে পারি, আশা করা যায় হয়তো বিশ্ব সম্প্রদায় যেগুলি আছে, আর বিশেষত মিডল ইস্ট মধ্যপ্রাচ্যের ঘুম ভাঙবে হয়তো। প্রতিদিন শত শত ফিলিস্তিনি নারী পুরুষ নিহত হয়ে যাচ্ছে ইসরায়েলিদের হাতে। আমি গত কয়েকদিন আগে দেখলাম এই ইসরায়েলের এক মন্ত্রিসভার সদস্যকে মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্র লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। আমার নিরপরাধ ভাই বোনকে তারা প্রতিদিনই হত্যা করছে, আর তাদেরকে ডেকে নিয়ে আমরা লাল গালিচা সংবর্ধনা দিচ্ছি। কত নিষ্ঠুর হতে পারে! অন্তত তাদেরকেও কিছু শিক্ষা দেওয়ার জন্য আগামী 26 তারিখের এই গণজমায়েতে যোগ দেওয়া, আমি মনে করি প্রত্যেক ইমানদার মুসলমানদের জন্য এটা ইমানি দায়িত্ব। সবাই ইমানি দায়িত্ব মনে করবেন, যার যার অবস্থান থেকে একদিনের জন্য, একদিন, এই একটা দিন ফিলিস্তিনি মুসলমানদের জন্য আপনারা কোরবানি দিবেন ইনশাআল্লাহ। এই একদিন নিজেদের কাজকর্ম বন্ধ রেখে পকেটের পয়সা খরচ করে সবাই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দেবেন। যার যার অবস্থান থেকে, এখানে যারা আছেন প্রয়োজনে একজোট হয়ে কিভাবে যাওয়া যায় সেই চিন্তা করবেন। সেভাবে যেতে পারলে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা, আর তা না পারলে অন্তত ব্যক্তিগতভাবে হলেও সবাই এই গণজমায়েতে যোগ দিয়ে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।